আজকে আপনাদের সাথে একটা শিক্ষণীয় গল্প শেয়ার করব। আশা করি সবাই গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। এক রাজা তার ৩ মন্ত্রীকে ৩টি বস্তা দিয়ে বলল, তোমরা জঙ্গলে গিয়ে সুন্দর সুন্দর ফল নিয়ে আসো, দেখি কে আগে ফলগুলো নিয়ে আসতে পারো। ৩ মন্ত্রী রাজার কথা শুনে জঙ্গলে চলে গেল। ৩ জন ৩ ভাগ হয়ে গেল, ৩ দিকে চলে গেল। প্রথম মন্ত্রী ভাবলো, রাজা তো আমাকে ফল নিয়ে যেতে বলছে, অনেক ভালো ভালো ফল, তাহলে আমি বস্তা ভর্তি করে ফলগুলো নিয়ে যাই। যেই কথা সেই কাজ, বস্তা ভর্তি করে ফলগুলো নিয়ে মন্ত্রী চলে আসলো। দ্বিতীয় মন্ত্রী ভাবলো, রাজার তো এত সময় নাই যে বস্তা ঘেটে ঘেটে সব ফলগুলো দেখবে, তাহলে আমি নিচে কিছু পচা ফল দিয়ে উপরে ভালো ফল নিয়ে যাই। সেই কাজটাই করলো দ্বিতীয় মন্ত্রী। এটা করে সে চলে আসলো। তৃতীয় মন্ত্রী ভাবলো, সবার বস্তাকে খুলে দেখার সময় হবে রাজার, তাহলে আমি জঙ্গলের খড়কুটো পচা পাতা নিয়ে যাই। তৃতীয় মন্ত্রীও একই কাজ করলো, জঙ্গলের পচা পাতা খড় এগুলো নিয়ে চলে আসলো। তারা রাজপ্রাসাদে চলে আসলো। রাজা দেখে সবাইকে খুশি হলো যে বস্তা ভর্তি করে জিনিস নিয়ে আসছে, ফল নিয়ে আসছে, আমার কথা মেনেছে। তখন রাজা তার সৈন্যদের ডেকে বলল, ওরা তো বস্তা ভর্তি করে ফল নিয়ে চলে এসেছে, তাহলে তুমি এদেরকে ৩ জনকে কারাগারে রেখে আসো ৭ দিনের জন্য, আর ৩ জনকে আলাদা আলাদা কক্ষে রেখে দিবে। একই কাজ, ৩ জনকে ৩টা আলাদা আলাদা কক্ষে রেখে দিল। প্রথম মন্ত্রীর বস্তা ভর্তি তো ফল ছিল, সে ওইটা খেয়ে ৭ দিন পার করে দিল। দ্বিতীয় মন্ত্রীর বস্তায় অর্ধেক পচা ফল আর উপরে কিছু ভালো ফল ছিল, ওটা খেয়ে ৩-৪ দিন পার করে দিছে। বাকি দিনগুলোতে না খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে গেছে। তৃতীয় মন্ত্রী কিছু না খেতে পেরে ওই জায়গায় মারা গেছে। তাহলে আপনারা এ থেকে কি শিক্ষা গ্রহণ করেন? কোনো কাজকেই ফাঁকি দিবেন না, মনোযোগ দিয়ে কাজ করবেন। মনোযোগ দিয়ে কাজ করলে সব কিছুই অর্জন করা যায়। ধৈর্য ও কঠোর পরিশ্রম করলে সব কিছু জায়গায় সফলতা পাওয়া যায়। তাই আপনাদের সবাইকে বলছি, ধৈর্য ধরে কাজ চালিয়ে যান, দেখবেন একদিন সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ।